কম বেশি 1.5 কিলোমিটারের মতো ভাঙাচোরা রাস্তা, যাকে কংক্রিটে রূপ দেওয়ার জন্য বরাদ্দ হয়েছে সাংসদ তহবিলের টাকা। কাজ শুরুর তারিখ উল্লেখ করে লাগানো হয়েছে বোর্ড, অথচ বছর ঘুরে গেলেও কাজ কিন্তু এগোয়নি এতটুকু। ছবিটা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সাঁকরাইল গ্রাম পঞ্চায়েত এলাকার। ওই পঞ্চায়েত এলাকার গোবিন্দপুর গ্রামের পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত এলাকার রাস্তায় এই বেহাল দশা। অভিযোগ, বেশ কিছু নির্মাণ সামগ্রী ফেলে রেখেই উধাও হয়েছেন ঠিকাদার সংস্থার কর্মীরা। জেলা প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না করায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। মাস কয়েক পরেই বর্ষার মরশুম, অথচ জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের চাপানুতোর এখনো অব্যাহত। অবিলম্বে কাজ শুরুর দাবিতে আন্দোলনে নামা তোড়জোড়ও শুরু করেছে গোবিন্দপুর গ্রামের ভুক্তভোগী মানুষ। দেখুন গোবিন্দপুরের এই মুহূর্তের অবস্থা, দেখুন সবকিছু পড়ে রয়েছে, অথচ কাজ হচ্ছে না, কাজ এতটুকু হচ্ছে না। এবারে বর্ষার মরশুমে রাস্তা তো পুরো ভেসে যাবে, সেই চিন্তায় এলাকার মানুষ তারা ক্ষোভে ফুঁসছেন। সুভাষ নায়েক নামে এক গ্রামবাসী, তিনি কি অভিযোগ করছেন শোনাবো তার বক্তব্য। যে রাস্তাটা 4/2 যে আরম্ভ হওয়ার কথা ছিল, এখনো তার আরম্ভ হয়নি। প্লাস এই যে শেষ তারিখ তো এখনো জানিনি কবে হবে, আর আরম্ভটা কবে হবে তাও বলতে পারবো না। কিন্তু অতদিন ধরে এই যে গুটি আর বালি কিছু কিছু জায়গায় ফেলছে, আর কিছু কিছু জায়গায় বাকি আছে ফেলতে। আর উপরে যে গুটি বালি ফেলে দিয়ে গেছে, ওই যেমনকে তেমনই আছে, কোনো জায়গায় আর কিছু আর হয়নি। কতদিন হলো? আজ থেকে 1 থেকে 1.5 বছর, 2 আরম্ভ হওয়ার ছিল ফেব্রুয়ারি, আর 25শে ফেব্রুয়ারি পাক্কা 1 বছর হয়ে গেল, কিন্তু এখনো কিছু হয়নি। কোথায় কোথায় জানিয়েছেন? আমি কন্ট্রাক্টর ছিল, সবাইকে জানিয়েছি যে এগুলো রাস্তাটা কেন হয়নি, কি ব্যাপার। সবাই বলে কন্ট্রাক্টর দেখো, কন্ট্রাক্টরকে বলো। কি মনে করছেন? আর হবে বলে আমি আর আশা করিনি, কারণ যেভাবে ফেলে রাখছে না, এই রাস্তাটা হবে বলে আর আশা নেই আমাদের। টাকা কোথায় কি গেছে সেটা তো বলতে পারবো, সেটা উপর মহলের ব্যাপার। আর আমরা তো ছোটোখাটো, কী করে বলো এই রাস্তা কোথায় গেছে, কি হয়েছে, কি টাকা কোনখানে কোন খাদে পড়েছে, ওদের ব্যাপার। এটা আমরা তো ছোটোখাটো মানুষ না। আমরা চাইছি যে রাস্তাটা, মানে বললাম না প্রথম, যে একটা প্রেগনেন্ট রুগীও যদি কিছু হয়ে যায়, যদি আর বৃষ্টির সময় কেলাঘাট তো জল বেড়ে গেলে, এই যে অপশন এইখানে কিছু কিছু এমন সময় দেখছি প্রেগনেন্ট সাইকেলে নিয়ে যায় পশ্চিমবঙ্গ, ওইখান থেকে আবার অ্যাম্বুলেন্স যায়। মানে এখানে সাইকেল যাওয়ারও রাস্তা নেই, বৃষ্টির সময় এমন পরিস্থিতি দাঁড়ায়। গোবিন্দপুর গ্রামের বেহাল রাস্তা পাকাপোক্ত না হওয়ার জন্য তৃণমূল নেতৃত্বকেই কাঠগড়ায় তুলেছেন সাঁকরাইল মণ্ডল কমিটির বিজেপির সদস্য প্রসেনজিৎ নায়েক। রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ার যাবতীয় দায় জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের দিকেই ঠেলেছেন সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ। আপনাদের প্রথমে শোনাবো বিজেপি নেতা প্রসেনজিৎ নায়েক কি অভিযোগ করছেন, শুনুন। এটা গোবিন্দপুর, মেনলি গোবিন্দপুরের রাস্তা। গোবিন্দপুরের মধ্যেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যেটা রাস্তা আছে, সেই রাস্তাটা 1 কিলোমিটার 300 এই রাস্তাটা পরিমাণ আছে। এটা 2/4/2024 রাস্তার কাজ শুরু হওয়ার বোর্ড পড়েছে। টুকটাক হালকা কাজ করেছে তারা, কোথাও কোথাও গুটি বালি মিশিয়ে দিয়ে গেছে, বাকি কাজ পড়েই আছে। 2024 সালে তো ডেট লেখা আছে, শেষের তারিখ শেষ আর হয়নি, ওরকমই পড়ে আছে। কিন্তু অফিসিয়ালিভাবে মনে হয় শেষ হয়ে গেছে আমার ধারণা। বোর্ডটাও পড়ে আছে, এরকমভাবে পড়ে আছে। আর নেতারা সব টাকা আত্মসাৎ করেছে, এরা উভয় ফেলে রাখছে। সব জায়গায় জানিয়ে তো কোনো লাভ হচ্ছে না, প্রশাসনকেও বলে কিছু হয়নি, পঞ্চায়েতকেও প্রধানকেও সব জায়গায় বলেও কিছু হচ্ছে না। আশা করি ওই টাকা আত্মসাৎ হয়েছে না, এইরকম অবস্থায় পড়ে থাকবে কেন, সবাই তো জানা দরকার। একটা বিজেপির পঞ্চায়েত এলাকা বলে এখানে এরকম অবস্থায় পড়ে আছে, কোনো কাজ হচ্ছে না। সব দিকে উন্নয়ন এলাকা, কিছু রাস্তাঘাট তো কোনো কাজই হয়নি, ওই কোনো হালকা করে দিয়ে পালিয়ে গেছে তারা। যেটা করেছে সেটা নরকযন্ত্রের মধ্যে পড়ে আছে। রাস্তায় গুটি টুটি সব রাস্তার ধারে রাখা আছে, যেটা পশ্চিম পাড়া গোবিন্দপুর সেখানে রাস্তা সব ডাই করে রাখা আছে। তৃণমূল নেতারা তো সবসময় তাদের এসে বসার জন্য, উঠা বসা করার জন্য বারবার বলে থাকে। খবর আছে আমার কাছে, তারা চাইছে সব টিএমসিতে জয়েন করো, আগামী দিন আমরা এই করে দেবো সেই করে দেবো। জাস্ট প্রলোভনের আশ্বাস, আর কিছু না। আমরা আশা করি বিজেপি থেকে বৃহত্তম আন্দোলন করব, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। রাস্তার কাজ না হলে পারিপার্শ্বিক আরও যে অঞ্চলগুলো পড়ে আছে সেগুলো যদি না হয়,
তার জন্য উঠে পড়ে লাগে। এবারে আপনাদের শোনাবো সাঁকরাইলের বিডিও রোহন ঘোষ, তিনি কি অভিযোগ করছেন শুনুন। আচ্ছা, জেলা পরিষদ থেকে করছে তো? হ্যাঁ। আচ্ছা, তো এই ব্যাপারে আমি এটুকুই বলবো যে আপনি বললেন, আমি সেটা অবশ্যই দেখব। তবে এটা যেহেতু জেলা পরিষদ থেকে হচ্ছে, এটা জেলা পরিষদের, ঝাড়গ্রাম জেলা পরিষদের সঙ্গে কথা বললেই ভালো হয়। ওনারা ডিটেলসটা বলতে পারবেন, কতটা প্রোগ্রেস হয়েছে না হয়েছে। ওনাদের যিনি ইঞ্জিনিয়ার সাহেব দেখছেন তার সঙ্গে কথা বলুন, এটাতে বেটার হয়। সবাই যে যার মতন বক্তব্য বলছেন, কিন্তু ওই এলাকায় থাকতে গিয়ে গ্রামের মানুষের ভীষণ সমস্যার মুখে পড়তে হচ্ছে। সন্দীপ নায়েক নামে আরেক গ্রামবাসী, তার কথাও আমরা শোনাবো আপনাদের, কি বলছেন তিনি শুনুন। যে ওই মুখ্যমন্ত্রী দপ্তরে জানাবার পরে এটা স্যাংশন হয়, স্যাংশন হওয়ার পরে ওখানে আপনার ওই বোর্ড দেওয়া হয়। বছরখানেক হয়ে গেল প্রায়, ওটা ধরুন 4/2/2024 আমরা বোর্ডটা পেয়েছি। বোর্ডটা পরে কন্ট্রাক্টররা আসেন, কাজ দেখে টেকে যান, জেলা পরিষদের থেকেও লোক আসেন, দেখে যান। কিন্তু বিগত প্রায় 1 বছর হলো জানিয়ে টানিয়ে কোনো রকম কাজ আর হচ্ছে না। গত বর্ষার সময় প্রচুর কষ্টে আমরা রুগীকেও বের করতে পারি না ঠিকমতো। অসুস্থ হয়ে গেলে সে যা অবস্থায় না এলে, যদি মানে আপনারা এসছেন, এসে দেখতেই পাচ্ছেন কী অবস্থা। একটাই রাস্তা, সামনে কেলেঘাই, যাওয়ার কোনো যোগাযোগ নেই, ছেলতে যেতেও পারে না। একটা এখানে আপনার স্কুলও নেই কোনো রকম। আর এটা সম্পূর্ণ এসসি এলাকা। উপর গোবিন্দপুরের উপরপাড়া, মানে পশ্চিম পাড়ার বল খেলার মাঠের সামনে পড়ে আছে কিছু মাল। এই জানালে বলছে যে কিছু কিছু চুরিও হচ্ছে। তারপরে কে নিয়েছে জানি না, কন্ট্রাক্টরের লোক এসেও মাঝে মাঝে নিয়ে যাচ্ছে। জানি না কী হবে এখানে কাজটাকে শুরু করার কোনো রকম আমি দেখতে পাচ্ছি না। যেখানে যেখানে জানাবার, মানে যাকে যখন পেয়েছি, যেখানে পেয়েছি জানিয়েছি, কিন্তু কোনো রকম শুরুতে এই হবে হবে না বলছেন না কেউ। এই 2 দিন পরে করে দেবো, 3 দিন পরে করে দেবো, 1 সপ্তাহের মধ্যে জানাচ্ছি। কিন্তু সামনেই আবার বর্ষা আসছে, গরমের পরে বর্ষায় জানি না কীভাবে কাটাবো আমরা। যদি প্রশাসনের মানে দৃষ্টি আকর্ষণ মানে করেন, যদি কাজটা হয়, তাহলে আমরা হয়তো করে সুস্থভাবে যেতে পারবো, অন্তত হসপিটাল, স্কুল, এই সব জায়গাগুলোতে আমরা পৌঁছাতে পারবো। বোর্ড পড়েছে, কাজ শুরুর তারিখও আছে, কাজ শেষের সাল আছে, তার ডেট নেই। এটা কি মনে করছেন? টাকা কি কাজ তো হয়নি? আমরা তো প্রশাসনের দিক থেকে তো এত তদন্ত করলে ওনারা যেতে পারবো না। আমরা তো আর এই সামান্য পাড়া গ্রামে পুরো জানবো কী করে, কী হবে টাকা, কোথায় কী হবে, কতটা অ্যালেন বন্ড, ওয়ার্ক টোটারও আমরা পাইনি কিছু, কী কাজ হচ্ছে না হচ্ছে। কন্ট্রাক্টর কাজ করতে এসেছিলেন বলে, না ওয়ার্কটা এলে আপনাকে দিয়ে দেবো। টাকাটা কি কারোর পকেটে চলে গেছে বলে মনে করছেন? সেটা তো তদন্ত সাপেক্ষ তদন্ত করে দেখবেন। এটা আমরা এই সামান্য আমরা চাইছি যে আমাদের রাস্তাটা হয়ে যাক। আর এখানে বেশিরভাগ লোকেরাই হচ্ছে কতদিন হলো টিএমসি সমর্থক, ওনারা সকলেই চাইছেন যে রাস্তাটা হয়ে। কতদিন হলো এটা রাস্তাটা? প্রায় 1 বছর কভার হয়ে যাচ্ছে, আপনার 4/2/2024। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।